হাই গাইস, আপনাদের মাঝে আজ আমি সকালবেলা কি নাস্তা করব তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন, আমাদের সবার প্রিয় একটি খাবার মুড়ি। মুড়ি প্রাচীন আমল থেকে প্রত্যেকটি মানুষ গ্রাম অঞ্চলে এটা চাউল দিয়ে ভেজে ভেজে সুন্দর করে সাদা মুড়ি তৈরি করে। প্রত্যেকটি মানুষের ফেভারিট খাবার মুড়ি। মুড়ি পৃথিবীর সব প্রান্ত থেকেই চলে, দেশে বিদেশে সব দিক দিয়ে এই মুড়ির চাহিদা অনেক। আল্লাহ তাআলা চাইলে মানুষের বিভিন্ন বুদ্ধি জ্ঞান দান করেছে, সেই বুদ্ধি জ্ঞান দিয়ে সাধারণ চাল ধান থেকে চাল, চাল থেকে মুড়ির চাল, মুড়ির ধান তৈরি করে মুড়ি তৈরি করেছে। আজকে সকালের নাস্তা হলো আমার মুড়ি এবং গোস্ত। দেখেন, গোস্তটা ফ্রিজে রাখা হয়েছে দেখি হালকা হালকা জমে গেছে। দেখেন গোস্তর সাইজ কত সুন্দর। আল্লাহ তাআলা চাইলে বিভিন্ন মানুষের গোস্ত, বিভিন্ন প্রাণীর গোস্ত মানুষের জন্য আহার এবং হালাল করেছে। এবং আজকের মজাদার খাবার আপনাদের মাঝে শেয়ার করলাম মুড়ি এবং গোস্ত। এটা দিয়ে মিক্স করে আজকে সকালে নাস্তা করব, তাই আপনাদের সাথে শেয়ার করে এটা বুঝিয়ে দিলাম যে আমি বিভিন্ন সময় বিভিন্ন কুকিং খাবার আমার চ্যানেলে আপলোড করি এবং এই সব খাবার খুব দামি দামি খাবার। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং দয়ায় দানে এই খাবার আমাকে আল্লাহ তাআলা খাদ্য দান করছে, তাই আপনাদের মাঝে এই খাবারগুলো শেয়ার করি যাতে আপনারা দেখে ইন্টারেস্ট পান এবং আনন্দ পান এবং খাবারের চাহিদা সম্পর্কে ভালো কিছু তথ্য পান। এই জন্য আপনাদের মাঝে আজ আমার এই ভালো ভালো খাবার, বিভিন্ন খাবার শেয়ার করা। এবং দেখেন, এই যে মুড়ির প্যাকেট, এই প্যাকেট থেকে কিভাবে মুড়িগুলো সুন্দরভাবে সুরক্ষিত করে মচমচা রাখবেন, এই জন্য পলিথিন দেওয়া হয়। এবং এই পলিথিন দিয়ে মুড়িয়ে যদি কোনো স্থানে সঠিক তথ্যভাবে রাখা যায় তাহলে মুড়ি অনেক দিন পর্যন্ত মচমচা থাকে। আর যদি ভুলভালভাবে রাখা হয় তাহলে কিছুদিনের ভিতরে মুড়ি উদায় যায়, তেমন টেস্ট থাকে না, তেমন ইন্টারেস্ট লাগে না এবং অনেক বেকায়দা দেখা যায়। তাই আপনাদের সাথে এই মুড়ি শেয়ার করলাম যাতে আপনারা মুড়ি এবং সকালের নাস্তা গোস্ত কি ইন্টারেস্ট লাগে তা শেয়ার করলাম। এবং আপনারা যদি এই সব খাবারে ইন্টারেস্ট হন তাহলে আপনারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর কি কি খাদ্য আপনারা পছন্দ করেন।